দরবার থেকে মানুষেরা মুখ ফিরিয়ে নিয়ে অন্যায় ব্যভিচারী জিনা অত্যাচারী দিকে এগিয়ে যাচ্ছে। তাই আস্তে প্রতিজ্ঞাবদ্ধ করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমার হাবিব যে পথ দেখিয়েছে ওই পথ জান্নাতি পথ, ওই পথে থেকে আল্লাহর জান্নাতি হয়ে যাব। আর একটু জোরে হবে না? ইনশাআল্লাহ এই পথ ধরে ছিলাম, আছি, থাকবো। রাখলাম এই পর্যন্ত, আলোচনা শেষ করছি। আমার ভাই বলছেন, জনাব মৌলানা সাহেব বলছেন সংক্ষেপ করো। আলহামদুলিল্লাহ, সংক্ষেপ তো এমনি হয়ে আছে। কি গো, শুনছেন না শোনেন? সংক্ষেপে এমনি হয়ে আছে, আলোচনা করার কোনো মন মানসিকতা নেই, কিন্তু হুজুর কেবলার দোয়া। আলহামদুলিল্লাহ আমার ভাই, আলহামদুলিল্লাহ সব বড় বড় ওলামা হাজরাতরা সব বসে আছেন, গোটা পশ্চিম বাংলা চষে বেড়াচ্ছেন দাদা হুজুর পীর কেবলার বাগানে। আল্লাহ কবুল করেন, আল্লাহ যদি হায়াত দেয় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের দিকে লক্ষ্য রেখে যেসব বক্তা বক্তৃতা দেন, সঠিক খেয়াল, সঠিক ধ্যান ধারণা থাকে। এক্ষুনি আপনাদের সামনে আমার খুবই স্নেহপ্রতিম সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রবের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বরকতময় পূর্ণ মজলিসে আসার বসার মতো তৌফিক নায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে সে নবীর স্মরণে সব মহাব্বত একত্রিত করি, সব ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একটু দুরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেই পারছেন জলসা কিন্তু করতে আসেনি, একটু দোয়া নেওয়ার জন্যে। আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি এশিয়া মহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, তানার এই মাওলানাবাগ দরবার শরীফে আজ যেন আলেমদের হাট বসেছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট কথা বলে বিদায় নেব। আমরা জানি জাহেরি এলেম অর্জন করে আমরা মনে করি আমি একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। বিশ্বাস করুন, কিতাবের নাম লিখেলেন, কিতাবের নাম হলো হায়াতে আহমদুল্লাহ, পৃষ্ঠা নম্বর 23, ঠিক মাঝ বরাবর থেকে ডান সাইডের পৃষ্ঠায় কিতাবটা দেখে নেবেন। পূর্ব পাকিস্তানের নোয়াখালী বশিকপুর বাড়ি, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভাগ হয়নি। বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। সেই মাওলানা হাফিজুল্লাহ জাহেরি এলেম অর্জন করে বলেছিল, এই তোমরা কোথায় যাও? বলে আমরা যাই ফুরফুরা দরবার শরীফ। এমিয়া শুনে রাখো, আজ বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির এ মর্তবা মর্যাদা, এ মাহফিলে কেন আমরা ছুটে আসি? এই সমস্ত আলেম ওলামায়ে কেরাম কেন ছুটে ছুটে আসে? কেন একটা দুইটা মিনিটের জন্য স্টেজে ওঠার জন্য কথা বলে? এমিয়া জেনে রেখে দাও, সেই মাওলানা হাফিজুল্লাহ পূর্ব পাকিস্তানের বাড়ি চলে এসেছিল ফুরফুরা শরীফ সমস্ত আলেম ওলামাদের সঙ্গে করে। কি সেখানে হয়? বলে এখানে বাতিনি এলেমের শিক্ষা দান করা হয়। চলে এসেছিল তারা ওই ফুরফুরার জমিনে। মুজাদ্দুজ্জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাওয়ার বাম সাইডে ঠিক একটা জায়গা দেখবেন, যেটাকে বলা হয় দায়রা শরীফ। ওই দায়রা শরীফে সেখানে হুজুরের সমস্ত মুরিদ মোতাকিনরা থাকতেন। সেখানে আছেন গয়া জেলার মীর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির, মেদিনীপুরে আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, সেখানে বসা মাওলানা হাফিজুল্লাহ। প্রত্যেকেই শুনবেন। এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। শুনে রেখে দেন, ওই ফুরফুরার জমিনে সেই জায়গাতে হাফিজুল্লাহ, মাওলানা হাফিজুল্লাহ বসা।
আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি মিদনাপুরের গয়া জেলার মীর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলছেন, বাবারা এই তোমরা শুনে নাও, এই মুহূর্তে চতুর্থ আসমানে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নবী ঈসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে কথোপকথন করছেন। আর একটু জোরে হয় না? এই জোরে বলা গেল না? সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান নারে তাকবীর। ওই জায়গাতে সঙ্গে সঙ্গে ওই জাহেরি ইলম অর্জন করা ব্যক্তি মাওলানা হাফিজুল্লাহ বলেছিল, অট্টহাসি করে বলেছিল, এমিয়া তোমরা বলো কি? সঙ্গে সঙ্গে মাওলানা আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুর সেই সময় বলেছিল, এই হাফিজুল্লাহ এদিকে আসো, এই মাওলানা হাফিজুল্লাহ এদিকে আসো। আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই হাফিজুল্লাহ তোমার বাড়ি পূর্ব পাকিস্তান নোয়াখালী বশিকপুরে বাড়ি না? অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হয় না? তো অবাক হয়ে গেল। বলছে, শোনো, আমার নাম আব্দুল মাহবুদ, আমার মেদিনীপুরে বাড়ি, আমি আমার বাপ দাদা 14 পুরুষ কেউ ওই নোয়াখালীর বশিকপুরে যায় নাই। শুনে রেখে দাও, তোমার নাম হাফিজুল্লাহ, তোমার বাড়ির সম্মুখে এতগুলো নারিকেল গাছ আছে, তোমার ঘরের 4টা কামরা আছে, তোমার ঘরের ভিতরে 5টা বাক্স সাজানো, এত নম্বর বাক্সে এতগুলো টাকা রেখে দিয়ে এসেছো। এই শুনছেন না শোনেননি? এই শুনে রেখে দাও, তোমার বাড়ির সামনে এতগুলো নারকেল গাছ, এতগুলো সুপারি গাছ আছে। অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মাওলানা আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি বলছে, শুধু তাই নয়, বললেন, হাফিজুল্লাহ শুনে রেখে দাও, তোমার বাড়ির ওখানে দাঁড়িয়ে তোমার স্ত্রী এমন রঙের কাপড় পরা অবস্থায় দাঁড়ানো। আরো বলবো, সঙ্গে সঙ্গে বলছে, তোমার স্ত্রীর এখন সে গর্ভবতী, পেটে তার সন্তান। শুধু তাই নয়, আরো আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি শেষ কলমে বলেছিলেন, এমিয়া হাফিজুল্লাহ শুনে রেখে দাও, তোমার স্ত্রীর বাম উরুতে একটা গভীর ক্ষত চিহ্ন দাগ আছে। জোরে বলতে পারলেন না? কে বলছে? আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস করুন, বিদায় নেব, শুধু কথাটি শুনুন। সেখানে মাওলানা হাফিজুল্লাহ সঙ্গে সঙ্গে কেঁদে পড়েছিল। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে যাওয়ার পরে তিনি ফুরফুরা দরবার শরীফে থেকে গেছিলেন। বড় হুজুর কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের ফুরফুরা দরবার শরীফে থেকে সেখানে শিক্ষা দান করে গেছিলেন। এই সেই দরবার বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এতগুলো কিতাব লিখে গেছে, এত জাহেরি বাতিনি ইলমে লাদুন্নি সব অর্জন করেছিল ওই ফুরফুরা দরবার শরীফে গিয়ে। তাই আমরা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের সিলসিলার আমরা মানুষ এসেছি। বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমাদের সিলসিলা হক সিলসিলা ফুরফুরা দরবার শরীফ, হক দরবার শরীফ, বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফ, হক দরবার শরীফ। বিদায় নিলাম। দোয়া করবেন, আমিও দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এ মাহফিলে আসা, এখানে বসা, শোনা, বলা সব কবুল করে নেন। আল্লাহ নাজাতের ওসিলা বানান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ আল্লাহর অশেষ দয়া। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم. درود شريف اللهم صل على وعلى آل سيدنا صلی علی 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 شمس الضحى بدر الدجى شمس الضحى بدر الدجى صلی علی
صل على صل على صل على صل على صل على يا مصطفى صدر العلا يا مصطفى صدر العلا صل على صل على صل على صل على صل على صل على كلمة الذكر لا إله إلا الله গভীর রাতে মনোযোগে যে জিকির করেন তাহাজ্জুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য নিয়ামত যে আমরা এমন একটা দরবারে আমরা হাজির হয়েছি যে আল্লাহ পাকের ওলির দরবারে। ওলি কাদেরকে বলা হয়? যারা আল্লাহর বন্ধু হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আল্লাহ ঘোষণা করলেন যে একমাত্র ওলি বান্দারা আমার ভয় এবং খৌফ তার মধ্যে রয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছিলেন, যখনই ফুরফুরা দরবার শরীফে এই বসিরহাট এলাকার মানুষ কিছু যেতেন ফতোয়ায় সই করার জন্যে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা যে ফতোয়াটা নিয়ে এসেছেন এই ফতোয়াতে আল্লামা হুজুরের সই আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লামা হুজুরের সই থাকতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি করে সই করে দিতেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নীতি আদর্শ মোতাবেক চলেছে, তাই আল্লামা হুজুরকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা বলেও উপাধি দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নীতিতে কঠোর ছিলেন, তাই আল্লাহ পাক তানার মাকাম বাড়িয়েছে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন, কোন দাদা হুজুরের কথা বলি শুনে রেখে দেন। আল্লাহ পাক যারাকে আমার আপনার জন্য জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন, এ যুবকেরা, তরুণেরা, এই বাংলা জমিনে কেমন করে আল্লাহ পাক যারাকে ইমাম করে হাদি করে বাড়িয়েছিলেন, আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি সওয়ালে উমরি কিতাবের মধ্যে লিখতে লাগিলেন, আমি আব্দুল মাহবুব খবের মধ্যে দেখতে লাগি, আমি স্বপ্নের মধ্যে দেখতে লাগি আল্লাহ পাক এই জামানার ওলি কাকে বানাবে, এই জামানার মুজাদ্দিদ হাদি কাকে বানাবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লামা হুজুর এমন করে এই বাংলা জমিনকে আল্লাহ কাকে দিয়ে ধন্য বানাবে। আব্দুল মাহবুব সাহেবের মধ্যে দেখতে লাগেন, তিনি কিতাবের মধ্যে লিখতে লাগলেন, একদিকে সুফি আব্দুল মোমেন এমন করে পীর ফাতেহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি, অপর দিকে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি একটা শিশুকে হাত ধরে নিয়ে এসে আমার রাসূলুল্লাহ কদমে তোলা দাঁড় করিয়ে দিতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাতে পাগড়ি পরিয়ে দিয়ে বলতে লাগলেন, যাও বাবা চলে যাও, আল্লাহ পাক তোমাকে এই জামানার মুজাদ্দিদ করে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন করে আব্দুল মাহবুব সাহেব বলতে লাগিলেন, উনি অন্য কেউ নয়, যাকে আল্লাহ রাসূল পাগড়ি পরিয়ে জামানার ইমাম করেছে, তিনি হলেন ফুরফুরার আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। এটা কারোর মন গড়া, কারোর বানানো সিলসিলা নয়, স্বয়ং রাসূলুল্লাহর সিলসিলা, জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কিছু আলেম বার হয়েছে যারা কিতাবের কথা বলে মানুষকে বিভ্রান্তি ফেলছে, যাদেরকে সমাজের মানুষ তাদের পিছনেও মানুষ কিছু ছুটছে। বলার উদ্দেশ্য হলো একটাই, যে না শুধু জাহিরি থাকলে হবে না, বাতিনিও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক প্রকাশ করেছে যে কারা হক
আর কারা নাহা, কারা হক আর কারা বাতিল। এই রিসেন্টলি রমজানের আগে তাদের কালো মুখোশটা আল্লাহ খুলে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দাদা হুজুর মুখে দাদা হুজুর আর অন্তরে এই আশা বেদাতি হুজুরের পাঞ্জাবির মুখোশ আল্লাহ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দাদা হুজুর হক, আল্লামা হুজুর হক, তাদের মুরিদ মুতাকিন, তাদের অনুসারীরা হক। কিয়ামতের দিনে দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে রাসূলুল্লাহকে সম্মুখে রেখে দাদা হুজুরের সিলসিলার অনুসারী ভক্ত মুরিদানেরা তাদেরকে নিয়ে রাসূলুল্লাহর কদমে দাঁড়িয়ে আল্লাহ রাসূল শাফাআত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে সংক্ষিপ্ত করলাম, বলার উদ্দেশ্য হলো একটাই, যে সমাজের বুকে ঈমান চোর বার হয়েছে। কথা বুঝতে পারছেন? সমাজে আগে রাস্তাঘাটে ছিনতাই করতো কি পয়সা, আর এখন ঈমান চোর বার হয়েছে। কি বলে? কোরআনের কথা বল, যাও কোরআনের কথা বলে এমন কথা বলবে তার মধ্যে আকীদা আপনার পাল্টে দিয়ে ঈমান নষ্ট করবে। বলার উদ্দেশ্য হলো এখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছি। আকীদা ঠিক রাখে, হকের উপরে আছে। আপনার দাদা আপনার দাদিরা তারা দাদা হুজুরকে, আল্লামা হুজুরকে আয়াত হয়ে তারা বেশাক জান্নাতি জান্নাতি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারাও ডাল ধরে থাকে, নীতির উপরে থাকেন, আদর্শের উপরে থাকেন। এখানে আমি সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজ ওলামা হজরত যারা এসেছেন খুব পরীক্ষার মধ্যে পড়েছেন। এত শর্টে, এত অল্প সময়ের মধ্যে ওয়াজ করবেন কেউ তো ভাবতেই পারেননি। এখন আপনাদের সামনে হজরত মাওলানা আমানুল্লাহ সাহেব এরকম অল্প সময়ের মধ্যেই একটু আলোচনা রাখছেন। আসসালামু আলাইকুম। একটু জোরে আওয়াজ করে বলেন আসসালামু আলাইকুম। একটু জোরে তকবীর দেন তো। নারে তকবীর। আল্লামা হুজুরের দরবার ইসালে স, নারে তকবীর। ঠিক না? ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়ুন ওয়ালা আলি। সম্মানিত আজকে স্টেজে বসে থাকা আমার অত্যন্ত শ্রদ্ধার, আজকে যে পরিচালনা করছেন আপনারা দেখছেন 3 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী ইসালে সব সভাপতিত্ব করে আসছেন। আমার তো খুবই ভালো লাগে। তানার এই সভাপতিত্বটা প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, তানার হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে আছেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের রাজ্য ভাইস প্রেসিডেন্ট জনাব হজরত মাওলানা আলিমুর রহমান সাহেব। স্টেজে বসে আছেন এখানে বিভিন্ন জেলা থেকে ছুটে আসা, হুগলি জেলা থেকে ছুটে এসেছেন হুগলি জেলা প্রেসিডেন্ট জনাব হজরত মাওলানা আফরিদি সাহেব, এবং উত্তর 24 পরগনা জেলার যিনি প্রধান দায়িত্বে আছেন, সেক্রেটারির দায়িত্বে আছেন জনাব হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব, এবং আরও অন্যান্য ওলামা সকলেই রয়েছেন। সকলের প্রতি আমার বিনীত শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে আল্লামা হুজুরের দরবারে যারা এসেছেন ছুটে, বিশেষ করে সর্বপ্রথমে আল্লামা হুজুরের লাখতে জিগার হুজুর কেবলাদের প্রতি বিনয়ী শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রথমত আমার একটি কথা, আজ আমরা এখানে ছুটে এসেছি কেন? এই ছুটে আসার পিছনে আমাদের একটি হৃদয়ের টান, একটি ভালোবাসা আমাদের মধ্যে আছে। সেই ভালোবাসা কি? আল্লাহ পাকের ওলিদের প্রতি ভালোবাসা। ঠিক না ভুল? জোরে বলেন।
আল্লাহর ওলিদের প্রতি মহাব্বত ভালোবাসা। কিন্তু আমরা আমাদের জীবনে শুধু ভালোবাসা দেখিয়ে গেলাম। এই ভালোবাসা দেখাতে দেখাতে আমাদের লম্বা সময় অতিক্রম হয়ে গেল। জীবনে একদিন কি আমরা ভেবেছি যে আমাদেরকেও ওলিদের মতো সাজতে হবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহকে যারা ভয় করে চলেন এবং নিজের নফসকে সমস্ত দুনিয়াবি খারাপি থেকে নিজের নফসটাকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে রাখেন, আল্লাহ তাদের জন্যে জান্নাতের মাকাম রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় আমার আব্বাজান ভাইরা, আমি আজকে খুব আফসোসের দুটো চারটি কথা আপনাদেরকে শোনাবো। আজ স্টেজে এত আলেমের সমাগম, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলেন। ভালো লাগাটাই স্বাভাবিক। আল্লামা হুজুরের দরবারে আমাদের অধিকার আছে। কিসের অধিকার? আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার অনুসারী হিসাবে, সেই সিলসিলার একজন খাদিম। আমরা সারা বাংলাতে মাহফিল করে বেড়াই এবং যত মাহফিলে যাই কোনো নাম না বললেও মুজাদ্দিদুজ জামানের নাম আমরা জবান থেকে বলি এবং আল্লামা হুজুরের নাম আমাদের জবান থেকে চলে আসে না? আসে না? আসে। সেই জায়গায় আমাদের একটি অধিকার নিয়ে আমরা এখানে আসি। আপনাদেরও অধিকার আছে, কিন্তু পাশাপাশি সেই অধিকারের জায়গা আজকে আমাদের মর্যাদা দিয়ে স্টেজে বসার জায়গা দিয়েছেন, সম্মানে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক আজকে এই সুযোগ আমরা যে পেয়েছি, আল্লাহ এই সিলসিলার খাদেম হিসাবে আমাদেরকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের মাঝে এই সময় কি দিয়ে যাব? কিছু দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। স্বল্প সময় একটি শুধু আলোচনা করে যাব। হজরতে জুলকারনাইন আল্লাহ পাকের একজন প্রিয় মাহবুব বান্দা ছিলেন, জগতের বাদশাহ ছিলেন হজরত জুলকারনাইন। আল্লাহ দুনিয়া পশ্চিম থেকে পূর্ব সর্বত্র তানাকে সম্মান দিয়ে তানার রাজত্ব দিয়েছিলেন। এখন আমরা অনেক রাজত্ববান মানুষকে দেখি, আমরা আতঙ্কিত হই, আমরা তাদের দিকে ভয়ে কম্পিত হই। কিন্তু একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, জুলকারনাইনের মতো এত বড় বাদশা পৃথিবীতে কে হতে পারে? একদিন জনগণকে ডেকে বলছেন, বাবা আমি তো মারা যাব, যখনই মারা যাব তোমরা আমার জানাজা পড়ার আগে আমার লাশটা নিয়ে একটু বাজারে ঘোরাবে আর 2 হাতখানা বার করে দেবে। আল্লাহ পাকের মাহবুব বান্দা জুলকারনাইন বলেছিলেন, আমার হাত দুখানা বাইরে বাহির করে দেবে, আমার হাত দুখানা বাইরে বার করে গ্রামে গ্রামে অলিতে গলিতে আমাকে একটু ঘুরিয়ে দিও। আল্লাহর মাহবুব বান্দা জুলকারনাইন যখন ইন্তেকাল করলেন, তানার লাশ মোবারকটা নিয়ে কাঁধে করে নিয়ে খাটিয়া করে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে লেগেছেন, শহরে শহরে। কিছু মানুষ বলতে লেগেছেন, জুলকারনাইন এত বড় বাদশা ছিলেন, তবুও মনের আশা মিটল না, আবার চাই বলে হাত বাড়িয়েছে। আর একটা শ্রেণীর মানুষ বলতে লেগেছেন, না গো না, জুলকারনাইন দেখাতে শুরু করেছে আমি এত বড় বাদশা, কিন্তু আমার ইন্তেকালের পরে আমার হাতে আর কিছু নাই, খালি হাত নিয়ে আমি কবরে চলে যাচ্ছি। যে যেমন মানসিকতার মানুষ সে তেমন ভাবে ভেবে নিয়েছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা জুলকারনাইন খালি হাত নিয়ে কবরে চলে গিয়েছে এত বড় বাদশা হওয়ার পরে। আমি এই পবিত্র মাহে রমজানে, 3য় রমজানে আমি একটু ফুরফুরার পাশে একটা মাহফিলে গিয়েছিলাম। সেখানে আল্লামা হুজুরের কথা শুনলাম, কথাটা মনে আসলো আমার। ওই গ্রামে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করতে গিয়েছেন। মাহফিল যখন করতে গিয়েছেন, হুজুর গিয়ে বলেছিলেন, বাবারা
কারো বাড়িতে আমি বসবো না, আমার খাওয়ার ব্যাপারে তোমরা চিন্তা করো না, মসজিদে আমাকে বসার জায়গা করো। হুজুর 2 ঘন্টা আলোচনা করলেন। আলোচনা করার পরে যখন হাদিয়াটা হুজুরকে দেওয়ার চেষ্টা করলেন, গ্রামের মানুষকে বলেছিলেন, বাবা হাদিয়াটা আমার কাছে দিও না, বাবা হাদিয়াটা আমার ড্রাইভারের কাছে দিয়ে দাও। আল্লাহর মাহবুব বান্দাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর হাদিয়া আপনার হাতে দেব না কেন? বললেন, বাবা আমি হাদিয়া নিই না, যে হাদিয়াটা তোমরা আমার হাতে দেবে ওটা আমার ড্রাইভারকে দাও। আমার প্রেসে কিতাব লেখার কাজ চলছে, ওই কিতাব লেখার জন্যে যত ব্যয় হয় আমার মাহফিলের টাকাগুলো নিয়ে কিতাব লেখার কাজেতে ব্যয় করি। একবার জোরে হবে না? ও বসিরহাটের জওয়ানেরা, যুবকেরা, আম্মা জানেরা, আজ আমার বক্তব্য এখানে আমি সমাপ্তি করতে চাইছি। আমি বলতে চাইছি, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহকে ভয় করেছেন এবং নিজের নফসকে দুনিয়ার আশা, দুনিয়ার লালসা থেকে নিজেকে আল্লাহর ভয়ে সরিয়ে নিতে পেরেছেন, আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দেবেন। আজ দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই, আমরা মাহফিলে যাই, আমরা ওয়াজের মাহফিলে যাই, আল্লামা হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। 5 হুজুর বিদায় নেওয়ার পরে মাহফিলের সংখ্যা বেড়ে গেল, কিন্তু দুনিয়ার জমিনে পরিবর্তন আমরা তাদের সময়ে যে পরিবর্তন দেখেছি, আজকের দিনে সেই পরিবর্তন আমাদের নজরে নাই। আছে? নজরে নাই। এই নজরে না থাকার পিছনে অনেক কারণ। আমি আজকে বলতে চাইছি যে আল্লামা হুজুরের দরবারে এসেছি আল্লাহকে ভয়ের মানুষ করে নিজেকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে রাখতে হবে, নিজেকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকে আমার সর্বশেষ কথা, জি আমরা ফুরফুরা শরীফের নির্দেশে, মুজাদ্দিদে জামানদের আওলাদদের নির্দেশে, পীরজাদা বিশেষ করে মেহরাব উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুরের নির্দেশে আমরা একটি ওলামা বোর্ড গঠিত করেছি, রাজ্য ওলামা বোর্ড, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড। এই ওলামা বোর্ডে আমরা 200 আলেম আছি, 200 বক্তা, আলেম বলতে শুধু বক্তা আছি। আলহামদুলিল্লাহ এখানে 40 জন বর্তমানে আছে। স্টেজে তো যা এসেছে, এরপরেও আমরা এখানে খুঁজলে 40 জন পেয়ে যাব আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের সকলকে লড়াই দিতে হবে। তাই আমরা আগামী রমজান বাদ একটা পদক্ষেপ গ্রহণ করেছি, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যুব সমাজ আজকের সুদ, মদ, অশ্লীলতায় আজকের তাম গ্রামগুলো আজকে ছেয়ে গিয়েছে। সেই জন্য আমরা পথে, গ্রামে গঞ্জে আমরা র্যালি করব, যুব সমাজগুলোকে আমাদের দিকে আহ্বান করব ওলামাদের সাথে থাকার। আলহামদুলিল্লাহ আগামী দিনে আমরা সফলভাবে এই বসিরহাট আল্লামা হুজুরের তার নীতিটাকে আমরা ধরে রাখার জন্য এই পদক্ষেপ আমরা গ্রহণ করব। আপনারা আমাদের পাশে থাকবেন। এই কথা বলে সংক্ষিপ্ত সময় আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানীয় শ্রোতাবৃন্দ, আপনাদের সম্মুখে আমি এসেছি দোয়া নেওয়ার জন্যে। অল্প কিছু সময় আলোচনা, 2-4 মিনিট। আমার পিছনে অনেক বক্তা বসে আছেন, আপনারা দেখছেন। তো আমরা আজকে যে দরবারে এসেছি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন সেই ময়দানে আমরা সকলে বসে আছি। আল্লামা হুজুরের কারামত সম্পর্কে ছোট্ট একটা কথা বলি, আমি বিদায় নেব। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ও বসিরহাটের বড় মাওলানা আল্লামা